একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কাঁদছেন। বিশ্বনবী তখন জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? হযরত আবু হুরায়রা জবাবে বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? হযরত আবু হুরায়রা বললেন, না হুজুর, আমি কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করেছিল। আমি তখন আপনার কথা বললাম, আর আপনার কথা শুনেই মা আমাকে মারধর করলো আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আমি বললাম, মাগো, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবুও আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। তখন নবীজি বললেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে বাড়ি থেকে মারতে মারতে বের করে দিয়েছেন, আর এজন্য তুমি আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছুই করার নেই। হযরত আবু হুরায়রা তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করতে আসিনি। নবীজি বললেন, তাহলে কেন এসেছো? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আর তখনই সাথে সাথে নবীজি হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি দোয়া করি তুমি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত করে দাও। নবীজি দোয়া শেষ না করতেই আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। পিছন থেকে কয়েকজন সাহাবী আবু হুরায়রাকে ডেকে বলল, হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? হযরত আবু হুরায়রা তখন বললেন, ওহে সাহাবীগণ, তোমরা আমাকে এখন পিছন থেকে ডেকো না, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছালাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছালো। অতঃপর হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। ভিতর থেকে তার মা যখন দরজা খুললো তখন আবু হুরায়রা দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন তার মা তাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন তাকে আমি মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করে এসেছি, আমাকে তুমি তাড়াতাড়ি নবীজির দরবারে নিয়ে চলো। মায়ের মুখে এইসব কথা শুনে হযরত আবু হুরায়রা একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠলেন। আর তখনই সাথে সাথে হযরত আবু হুরায়রা তার মাকে নবীজির দরবারে নিয়ে গেলেন। এরপর আবু হুরায়রার মা বিশ্ব নবীর কাছে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এদিকে তখন মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল, চারিদিকে সেহরির প্রস্তুতি চলছে। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড় ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই তিনি খাবার খাওয়ার জন্য এগিয়ে গেলেন। কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখি। তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত। হে আল্লাহ, তুমি আমাদের শত অভাবের মাঝেও ধৈর্য ধরে তোমার ইবাদত করে যাওয়ার তৌফিক দান করো। হযরত ফাতেমা এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে, মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদের নববী থেকে বের হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হয়ে পড়লেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে। এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে
শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো, হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছে না, তবুও হাসি মুখে তাদের বললেন, বাবা এটা তো আল্লাহর পরীক্ষা মাত্র শুরু, বাবা একটু অপেক্ষা করো তোমরা, ইনশাআল্লাহ তোমাদের আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন, তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মাথাটা হালকা জিমজিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা, আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো অভিযোগ নেই, নেই কোনো হতাশা, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোনো কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে, উত্তপ্ত রোদ আর গরমের তীব্রতা মদিনার মাটিকে জ্বলছে দিচ্ছে। বাড়ির কথা মনে পড়তেই হযরত আলীর চোখে পানি চলে আসছে। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে তাকে বললেন, ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই, তোমার কাছে কি কোনো কাজের সন্ধান আছে? তখন সাহাবী বলল, ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও তোমার মতো একই অবস্থা, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের তালাশ করতে লাগলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান আব্বাজান কখন বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যেতে লাগলো, চোখের কোণে অশ্রু টলমল করতে লাগলো। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা চলে আসবেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে সামনে একজন ধনী ব্যক্তিকে দেখতে পেলেন, যে কিনা তার ক্ষেতে নিজেই পানি দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, ভাই আমাকে একটা কাজ দিবেন, বিনিময়ে আপনি যা দেবেন তাই আমি নেব। ক্ষেতের মালিক কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ আমার এই জমিতে তুমি পানি দিতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে, কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ভাই আমার তাতেই চলবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিতে পানি দেওয়ার কাজে লেগে গেলেন। হযরত আলী মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এইভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্ষেতের মালিকের কাছে এসে বললেন, ভাই আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। অতঃপর ক্ষেতের মালিক কতগুলো খেজুর হযরত আলীর হাতে তুলে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু তুমি আমাদের ঈমানকে সর্বদাই মজবুত রেখো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে, সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে, চারদিকে ইফতারির প্রস্তুতি। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই, তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে
পড়ে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি করে খেজুর দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি খেজুর এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি খেজুর নিলেন ইফতারি করার জন্য। ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়